আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং উইথ ব্লগের নতুন আরও একটি দিনে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমাদের 14তম দিন। আমরা ওয়েবসাইট ডিজাইনে ছিলাম। আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করবো, দ্য হোম অ্যাডভাইজর। দেন এখান থেকে হচ্ছে /wp অ্যাডমিন প্যানেলে চলে যাব লগ ইন করে। তারপর হচ্ছে আমরা এইখান থেকে আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করব। তো এখানে একটা লোগো আমরা দিব। আমরা লোগো পার্টে ছিলাম, মনে আছে অবশ্যই। গত দিনটা দেখলে আপনি বুঝতে পারবেন। এখান থেকে কাস্টমাইজেশনে আমরা ক্লিক করব, কাস্টমাইজ। দেন এখান থেকে আমরা একটু ওয়েট করে তারপর হচ্ছে হেডার নামে একটা অপশন আছে, এই হেডারে আমাদের লোগোটা বসাবো। তো হেডারে আমরা ক্লিক করব, লোগো নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে হচ্ছে আপনার লোগো অ্যান্ড রেটিনা লোগো। সো এখান থেকে হচ্ছে আমরা একটা লোগো ক্রিয়েট করব। এখন লোগোটা ক্রিয়েট করার জন্য আমরা ক্যানভা নামক একটা ওয়েবসাইটে চলে আসব। ক্যানভা, এখান থেকে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব, কাস্টম সাইজে ক্লিক করব। 180 হচ্ছে উইড আর 80 হচ্ছে হাইট, এটা আমরা দিব। অনেক সাইজ আছে লোগোর সাইজ। সো 180/80 ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে ক্লিক করব। দেন আমরা একটা ডিজাইন এখানে করব। দেন আমরা এখানে টেক্সটে ক্লিক করব। টেক্সট থেকে আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা টেক্সট নিয়ে নেই, মনে করেন এই টেক্সটটা নিলাম। তারপর এটার ইফেক্ট থেকে আমরা হচ্ছে নান করে দিব এবং এইখানে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এইখানে হচ্ছে একটা কালার হচ্ছে আমরা দেই, ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা। ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা, আচ্ছা প্রথমে আমরা হচ্ছে এখানে হোম অ্যাডভাইজর এটা লিখি, হোম অ্যাডভাইজর, এটা হচ্ছে আমি এখানে লিখলাম। লেখার পরে আমি হচ্ছে একটা বর্ডার নিয়ে আসি। আচ্ছা, এটার একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন ব্ল্যাক কালার দিলাম। এটা হচ্ছে হোয়াইট কালার দিলাম। দেন হচ্ছে আপনার এখান থেকে আমরা মনে করুন এরকম একটা লোগো আমরা তৈরি করলাম। তৈরি করার পর এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে ফেলবো, পিএনজিতে ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড করে ফেললাম। দেন হচ্ছে আমরা আমাদের এখানে চলে যাব। দেন এখান থেকে লোগো এটা সিলেক্ট করব, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এই যে লোগোটা আছে এটা। দেন হচ্ছে সিলেক্টে ক্লিক করব। তারপর এখানে ক্রপ ইমেজে ক্লিক করব। দেখেন আমাদের হোম অ্যাডভাইজর যেটা, এটা চলে আসছে এখানে। দেন হচ্ছে রেটিনা লোগো, এটাকেও আমরা হচ্ছে এটাকে আমরা দিয়ে দিব। তো আমাদের একটা লোগো এখানে চলে আসছে। দেন আমরা হচ্ছে এটাকে এখান থেকে পাবলিশে ক্লিক করব এবং আমরা আমাদের ওয়েবসাইটে যদি ভিজিট করি তাহলে দেখতে পারবো যে এখানে একটা লোগো যুক্ত হয়েছে, দ্য হোম অ্যাডভাইজর। তারপর আমরা এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এই হেডারের এই ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করব। এখান থেকে আমরা একটু বের হয়ে আসি। এই হেডারের জেনারেল থেকে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে, এই কালারটা আমরা হচ্ছে এখানে ক্লিক করব। আপনি এখানে টাইপ করতে পারেন। আমি এখান থেকে হচ্ছে হ্যাশ, কোথায় এটা, ব্যাকগ্রাউন্ড কালার এখানে ক্লিক করলাম, হ্যাশ 3CCA98। তো দেখেন এই যে কালারটা এটা চলে আসছে। সো আমাদের কালারটা হবে এখন এইটা। ওকে, সো এখানে আমরা হচ্ছে পাবলিশে ক্লিক করব। একটা রিফ্রেশ করলে এখন দেখতে পারবেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার এটা চলে আসছে। এখন এই যে এই জায়গাতে যেই মেনুগুলো আছে এগুলো দেখেন একটু ছোট হয়ে গেছে কেমন জানি। সো এটা আমরা হচ্ছে একটু চেঞ্জ করব। এই মেনুটার সাইজ বাড়ানোর জন্য আমরা কাস্টমাইজ আবারও ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে টাইপোগ্রাফি নামে একটা অপশন আছে, এই টাইপোগ্রাফিতে ক্লিক করব। দেন এইখানে হচ্ছে টাইপোগ্রাফি সাইজ, টাইপোগ্রাফি, এখান থেকে মেইন মেনু যেটা আছে মেইন মেনুতে ক্লিক করব।
দেন এইখানে এই যে এটার সাইজ আমরা হচ্ছে 13 পিক্সেল, তো আমরা হচ্ছে 16 পিক্সেল দিয়ে দেখি, 17 পিক্সেল, 18 পিক্সেল, হ্যাঁ এতটুকু আমরা রাখতে পারি। এখানে 15 পিক্সেল, হ্যাঁ এটাও রাখতে পারি। দেন ফন্ট স্টাইল এখান থেকে নর্মাল, এটাকে আমরা হচ্ছে এটাকে আমরা সেমি বোল্ডে ক্লিক করে দিলাম, তো এটা সেমি বোল্ড হয়ে গেছে। ওকে, সো এখন যদি আমরা একটা রিফ্রেশ করি তাহলে আমাদের এটা এরকম দেখতে পাচ্ছি। ওকে, সো আমাদের মেনুটা হচ্ছে এরকম, কিচেন, ডাইনিং, হোম ডেকোর, এত এত এত। তারপর হচ্ছে আমরা একটু নিচের দিকে যাই, এখানে দেখেন ফুটার, এই ফুটারটাতে আমরা এখন কাজ করব। এখানে কিছু অপশন নিয়ে আসব, তো এখান থেকে আমরা বের হই, বের হওয়ার পর এখান থেকে আবার বের হই, টাইপোগ্রাফি না, ফুটার বটম, ফুটার উইজেটস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি কলাম হচ্ছে 4টা, আমরা একটা কলামে নিয়ে আসি, এখান থেকে কমিয়ে হচ্ছে একটা কলামে নিয়ে আসব, একটা কলাম হয়ে গিয়েছে। পাবলিশে ক্লিক করব। আমরা এই জায়গা থেকে অ্যাপিয়ারেন্স থেকে উইজেটস নামে একটা অপশন আছে, এই যে এই জায়গাতে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে কেটে দেই, একটু নিচে দেখেন ফুটার 1, এই যে এখানে ক্লিক করব, এখানে প্লাস আইকনে ক্লিক করে করে এই ফুটারে আমরা কি নিয়ে আসতে চাই, হ্যাঁ এই ফুটারে আমরা যা যা করব এগুলো চলে আসবে। ঠিক আছে, এখান থেকে আমরা কাস্টমাইজ করব। সো ফুটার 1 থেকে প্লাস আইকনে ক্লিক করে করে এলিমেন্টগুলো আনবো। তো প্রথমে ফুটারে আমরা প্লাস আইকনে ক্লিক করব, ইমেজ, আমাদের প্রথমে লোগোটা নিয়ে আসব, ইমেজে ক্লিক করি, মিডিয়া লাইব্রেরি, এখান থেকে আমাদের যেই ইমেজটা আছে এটাকে সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমরা হচ্ছে এটাকে যেটা করতে পারি সেটা হচ্ছে 50% করে দেই, আপডেটে ক্লিক করি, একটু দেখি আমরা প্রথমে। তারপর হচ্ছে এখানে আমরা একটা রিফ্রেশ করি, তো এখানে আমাদের এই ইয়েটা চলে আসছে, লোগোটা চলে আসছে। তো আমি হচ্ছে এটাকে 75% আপডেট, এখন একটু দেখি, হ্যাঁ এটা ঠিক আছে এখন। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখানে আসবো আবারও, এইখান থেকে একটা টেক্সট এডিটর আনবো। তো এখান থেকে আমরা হচ্ছে প্যারাগ্রাফ নিয়ে আসবো, প্যারাগ্রাফে ক্লিক করলাম। তো এখানে লিখে যে সাবস্ক্রাইব টু আওয়ার নিউজলেটার, সাবস্ক্রাইব টু আওয়ার নিউজলেটার। আচ্ছা, তো এটাকে আমরা হচ্ছে অ্যালাইন থেকে হচ্ছে আপনার সেন্টারে নিয়ে আসি, সেন্টারে নিয়ে আসলাম। তারপর হচ্ছে এইটার কালার দিব আমরা, টেক্সটে ক্লিক করব, এটা হোয়াইট কালার দিব। তারপর হচ্ছে সাইজ ডিফল্ট, আচ্ছা তো এখান থেকে আমরা হচ্ছে অ্যাডভান্সে যাই, আচ্ছা উপরে সাইজ হচ্ছে আপনার মিডিয়াম দেই, মিডিয়াম, দেন আপডেটে ক্লিক করি এবং এখানে একটা রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন আমার এইখানে কিন্তু এই লেখাটা চলে আসছে। তো এটার নিচে আমরা একটা বক্সের মতো দিব, আমরা একটা ইমেল যাতে কেউ দিতে পারে এই অপশনটা এখানে আনবো। তো এটা করার জন্য আমরা এখানে আবারও এইখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস, দেন হচ্ছে এখানে একটা মেল চিম্পের একটা বাটন আনবো। এখানে দেখেন অনেক কিছু আছে, টাইটেল আছে, এটা দরকার নাই, টেক্সটের দরকার নাই, এইগুলাকে হচ্ছে আচ্ছা এইটাও দরকার নাই। তো আমাদের হচ্ছে এইটা এখান থেকে ইউর মেল অ্যান্ড গো যে বাটনটা আছে এটা থাকবে আর কি, বাকিগুলো আমার দরকার নাই। সো আমরা হচ্ছে এখান থেকে আপডেটে ক্লিক করি এবং এইখানে একটা রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পারবো এই যে দেখেন ইউর মেল অ্যান্ড গো, এই দুইটা বাটন এখানে আছে। ঠিক আছে, বাটনটা কিন্তু চলে আসছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে একটা সোশ্যাল আইকন আনবো। তো সোশ্যাল আইকনে আমরা হচ্ছে এখানে আমরা ক্লিক করি সোশ্যাল আইকন, সো যে সোশ্যাল আইকন এখানে ক্লিক করব। এটাকে আমরা হচ্ছে ফলোয়ার্স এটা রাখবো না, এখানে স্টাইল হচ্ছে আপনার সিম্পল রাখবো,
তারপর এখানে যে লিঙ্কগুলো আছে লিঙ্কগুলো আমরা দিব সোশ্যাল আইকনের যে লিঙ্কগুলো আছে তো মনে করেন হচ্ছে এই লিঙ্কটা আপাতত এখান থেকে নিয়ে আসি কপি এইখানে এটাকে পেস্ট করলাম এইটাকে পেস্ট করলাম প্রত্যেকটাতে লিঙ্ক দিয়ে দিবেন আপনাদের কোম্পানির নামে আপনার ওয়েবসাইটের নামে এইগুলো তুলতে পারেন ইয়ে করতে পারেন ঠিক আছে যেগুলো না থাকবে এগুলো হচ্ছে ডিলিট করে ফেলবেন তো আমরা হচ্ছে এখান থেকে আপডেটে ক্লিক করব এবং আমরা এখানে একটা রিফ্রেশ করি রিফ্রেশ করলে দেখতে পারবো এইখানে কিন্তু আইকনগুলো চলে আসছে এই যে দেখেন আইকনটা চলে আসছে আচ্ছা আরেকটা কাজ করি আমরা হচ্ছে আমাদের যে এই যে অপশনটা আছে এটাকে একটু ফিক্স করব আমি এখন আপনাদেরকে একটা ভিডিও ডেসক্রিপশনে একটা পাবেন একটা কোড পাবেন সিএসএস কোড সো এটাকে কপি পেস্ট করবেন আমার মতো করে সো এখান থেকে হচ্ছে কাস্টম সিএসএস এইখানে আমাদের যে কোডটা আছে এটা বসায় দিব আমরা সো এতটুকু দেন হচ্ছে পাবলিশে ক্লিক করব দেন এখানে একটা রিফ্রেশ করব এখন তাহলে দেখেন আমাদের এই যে ইয়েটা আছে এটা কিন্তু কিছুটা দেখতে সুন্দর হয়েছে ঠিক আছে এই কোডটা বসানোর পরে তারপর আমরা আমাদের এই যে এখানে লেখাটা আছে OceanWP এখানে আমাদের নামটা একটু চেঞ্জ করব সো এখান থেকে হচ্ছে বের হই কাস্টমাইজ আবারও ক্লিক করি দেন হচ্ছে এইখান থেকে ফুটার বটম নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব এই যে নামটা আছে এখানে আমরা আমাদের নামটা দিয়ে দিব তো এখানে হচ্ছে মেড বাই RH রাসেল আপনারা আপনাদের নাম দিতে পারেন তারপর হচ্ছে এখানে পাবলিশে ক্লিক করি তারপর এখান থেকে আমরা চাইলে এই যে দেখেন এটা কিন্তু চলে আসছে চাইলে টাইপোগ্রাফিটা এখান থেকে চেঞ্জ করতে পারবো সো এখান থেকে আমরা বের হয়ে আসি টাইপোগ্রাফি কোথায় টাইপোগ্রাফি এই যে এখানে যাব তারপর হচ্ছে আপনার ফুটার কপিরাইট এখানে যাব এটা 12 পিক্সেল আছে তো এটা হচ্ছে 15 পিক্সেল দিয়ে দেই তাহলে এটা একটু বড় সাইজ হবে ওকে সো আমরা এতটুকু পর্যন্ত আসলাম আমরা একটা কাজ করি সেটা হচ্ছে আমাদের যে ব্লগ পেজ আছে ব্লগ পেজের যে এরকম একটা ছিল স্টাইল ছিল এটাকে একটু চেঞ্জ করি সো এখান থেকে বের হই বের হওয়ার পরে এখান থেকে আবারও বের হই হচ্ছে ব্লগে যাই ব্লগ এন্ট্রিজ এখান থেকে হচ্ছে আপনার ব্লগ স্টাইল এটা হচ্ছে থাম্বনেল সাইজ দিব হ্যাঁ এই যে দেখেন এইভাবে কিন্তু আমাদের ইয়েটা আসবে আর কি থাম্বনেল সাইজ আকারে ব্লগের পোস্টগুলো আসবে সো এখানে আমরা হচ্ছে পাবলিশে ক্লিক করব দেন আমরা হচ্ছে এই জায়গাতে ব্লগের এখানে ক্লিক করলে আমরা এরকম দেখতে পারবো আমাদের প্রত্যেকটা কি বলে প্রত্যেকটা হচ্ছে ব্লগে এরকম দেখতে পারবো আমরা ব্লগের টাইটেল এরকম থাকবে কিছু লেখা এখানে থাকবে এখানে একটা থাম্বনেল সাইজ ইমেজ থাকবে এখন এই যে সাইড বারে যে অপশনগুলো আছে এগুলো একটু চেঞ্জ করি সো এখান থেকে আমরা হচ্ছে বের হয়ে আসি এই যে উইজেটস থেকে আমরা হচ্ছে উপরের দিকে যাব ডিফল্ট সাইড বার এখানে ক্লিক করব এইখানে অনেকগুলো অপশন আছে অনেকগুলো অপশন ডিফল্ট সাইড বারে হচ্ছে রিসেন্ট পোস্ট আছে সো এইগুলাকে আমরা হচ্ছে রিমুভ করব প্রথমেই এই যে রিসেন্ট পোস্ট আছে এইটাকে হচ্ছে রিমুভ কিভাবে করে এখানে ক্লিক করে হচ্ছে রিমুভ হেডিং তারপর এইটা হচ্ছে এখান থেকে রিমুভ করে দিব এইটা এখান থেকে রিমুভ করে দিব এইটা এখান থেকে রিমুভ করে দিব এইটা এখান থেকে রিমুভ এইটা এখান থেকে রিমুভ এইখান থেকে এটাকে রিমুভ সব কিছু রিমুভ করে দিচ্ছি আর কি এইটা এখান থেকে রিমুভ করে দিব সব কিছু রিমুভ করে দিয়েছি তারপর হচ্ছে প্লাস আইকনে ক্লিক করলাম এইটাকে এখান থেকে রিমুভ গ্রুপ এটা এখান থেকে রিমুভ গ্রুপে ক্লিক করে এখান থেকে আমরা অ্যাড ব্লকে ক্লিক করব দেন হচ্ছে অ্যাবাউট মি যে অপশনটা আছে এখানে এটা নিয়ে আসবো অ্যাবাউট মি এইখানে হচ্ছে আপলোড ইমেজে ক্লিক করব আপলোড ইমেজে ক্লিক করলে কোনো ইমেজ আসতেছে না সো আমরা মিডিয়া ফাইলে যাব মিডিয়া ফাইল থেকে আমরা হচ্ছে একটা ছবি আপলোড করব আমার সেখান থেকে অ্যাড নিউতে যাব মনে করেন এই ছবিটা আমি নিয়ে আসবো এখান থেকে ওপেনে ক্লিক করি আমার ছবিটা এখানে চলে আসছে সো এখানে ক্লিক করব ছবির উপরে
এই যে এখানে একটা লিঙ্ক আছে না, এই লিঙ্কটাকে কপি করব। কপি করার পর আবারও এখানে যাব, কোথায় উইজেটসের এখানে এই জায়গাতে ইমেজের ইউআরএল এর এই জায়গাতে এটাকে নিয়ে আসবো। আচ্ছা, আমার ছবিটা চলে আসছে, এখানে নাম দিব RH রাসেল। দেন হচ্ছে এখানে আমার সোশ্যাল মিডিয়া আইকনের লিঙ্কগুলো থাকবে, সোশ্যাল মিডিয়া আইকনের লিঙ্ক থাকবে। দেন হচ্ছে এখান থেকে আপডেটে ক্লিক করব এবং আমি হচ্ছে সাইড বারে হচ্ছে এখানে একটা রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো যে আমার ছবিটা চলে আসছে, আমার হচ্ছে ইয়েগুলা চলে আসছে। তো আমরা হচ্ছে এখান থেকে আমাদের যেই সাইড বার আছে এইখানে আমি রিসেন্ট পোস্টগুলো নিয়ে আসতে যাচ্ছি। রিসেন্ট পোস্টে যে দেখেন রিসেন্ট পোস্ট আছে, সো আমাদের এখানে কিন্তু আপডেটে ক্লিক করলে এখানে রিসেন্ট পোস্টগুলো চলে আসবে। সো এখানে ক্লিক করলাম, এই যে এখানে রিসেন্ট পোস্টগুলো চলে আসবে। আমরা মোটামুটিভাবে এরকম একটা ওয়েবসাইট ডিজাইন করলাম। আমরা হচ্ছে এখানে আমাদের বিভিন্ন পেজ দেখতে পাচ্ছি, আমরা পরবর্তী কাজগুলো করব। আপনারা আপনাদের মতো করে সুন্দর করে ডিজাইন করবেন। আমার মতোই যে করতে হবে এরকম না, আপনাদের মতো করে আপনারা করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল এবং আমরা আমাদের ওয়েবসাইটের ডিজাইন পর্ব শেষ করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।